হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই তো আমি চলে আসলাম রিমা আপনাদের মাঝে একটু বকবক করার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওটা পছন্দ করেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এটা আমার নতুন পেজ, সবার কাছে রিকোয়েস্ট। আর এই তো কি অগোছালো একটা ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের ভাইয়া রোজা ছিল সোমবারে, তারপরে ওর জন্য আমি খিচুড়ি রান্না করতেছি। আর আমার মেয়ে তো কান্নাকাটি করতেছে, ওর কাছে মেরে দিয়ে চলে আসছি খিচুড়ি রান্না করার জন্য। কিন্তু খিচুড়ি রান্না করছি, অনেক মজা হয়েছে, কিন্তু একটু হলুদ কম হয়েছে। মানে ও আমাকে বলছিল যে একটু হলুদ কম দিও। আর আমি তো নতুন নতুন রান্না করতেছি, সব কিছু আমার মার কাছ থেকে দেখে রান্না করতেছি, আমার আম্মু আমাকে শিখিয়ে দেয়। আর এই যে দেখেন হলুদগুলো অনেক কম হয়েছে, হলুদ কম হয়েছে, সমস্যা নেই, মজা তো হয়েছে। তারপরে আমি চলে গেছি আমার মেয়ের কাছে। তো আপনাদের ভাইয়াকে বললাম চুলাটা একটু কমাই দাও, আর ভিডিওটা নিতে পারি নাই। আর এই যে দেখেন এখানে বেগুনি করতেছি, আর এখানে গরুর মাংস নামাই রাখছি গরুর মাংস রান্না করার জন্য। আর এই যে দেখেন আপনাদের সাথে আমার খিচুড়িটা শেয়ার করলাম, মানে অনেকটা হলুদ কম হয়েছে, লবণও আমি একটু বেশি দিয়ে দিই সব সময়। আর এখানে আলুর চপ করতেছি, আলুর চপগুলো চুলাতে রয়েছে, কিন্তু আজান দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়াকে, সাথে সাথে দিতে পারি নাই। তো বলতেছে যে তাড়াহুড়া করো না, কোনো সমস্যা নাই, আমি আস্তে আস্তেই খাবো। তারপরে ও নামাজ পড়তে চলে গেছে, নামাজ পড়ে এসে ইফতারি দিছি, ইফতারিগুলা খাইতেছে। এই যে দেখেন বেচারা মানুষ সারাটা দিন রোজা রাখছে, আমাকে বলতেছে তুমি খাও, আমি বলছি না আমি খাবো না, পরে খাবো। তারপরে আমাকে জোর করে বসে দিয়েছে, আমি আমার আম্মু একসাথে ইফতারি করছি ওর সাথে। আসার কেউ যদি রোজা থাকে তাহলে একসাথে ইফতারি করাই লাগে, যতই না করেন না কেন। তারপরে একজন রোজা রাখলে সবার জন্য ইফতারি বানাইতে হয়, তো সমস্যা নাই, আমরা সবাই একসাথে ইফতারি করি। আর এই যে দেখেন গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছে আমার আম্মু, এত মজা হয়েছে। মনে আপনাদের ভাইয়া বলতেছে ঝোলটা বেশি নাকি মজা হয়েছে। তো আমি বললাম বেশি মজা হয়েছে, বেশি করে খাওয়া। আর এই যে দেখেন আমাকে কেমন দেখা যাচ্ছে, আমার চুলগুলো আমি কেটে ফেলছি। ইস, আমার আম্মু তো আমার কি গালাগালি করছে। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। আর আপনাদের ভাইয়াও তো আমাকে অনেক বকা দিছে, কেন চুলগুলো কাটছো। আর এই তো আমি পিঠা বানাইতে চলে আসছি, আমি কখনো পিঠা বানাই নাই, এই ফার্স্ট টাইম পিঠা বানাইতেছি। আমি যতগুলা কাজ করি না কেন সবগুলা কাজ আমার মার কাছ থেকে দেখে দেখে শিখে শিখে করি। আমি যদি কিছু না পারি আমার আম্মুকে বলি, ওই গো আমি এটা পারতেছি না, তুমি আমাকে এটা বলে দাও। সব জিনিস আমার আম্মা আমাকে শিখাই দেয়, যদি না পারি উনি আমাকে বলে দেয়। আমার মার মতন মা মনে হয় পৃথিবীতে সবারই মা, তাই না? সবার মা বেঁচে থাকুক হাজার হাজার বছর। আমার আম্মুরে আমি যে কোনো কিছু বলতে পারি বন্ধুর মতো, যে আমার মার সাথে মিশছে সে বুঝে।